নমস্কার বন্ধুরা, কাল হচ্ছে বিজয়া দশমী। তাই বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। বিজয়া দশমীতে মিষ্টি মুখ করার জন্য বানিয়ে নিন এই মিষ্টান্নর রেসিপি। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য জল, তার সাথে দিয়ে দিলাম 250 ml মতো দুধ। প্রথমে দুধটা 5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আপনারা চাইলে এই দুধটা পুরো জাল দিয়ে তারপর ক্ষীরটা বানিয়ে নিতে পারেন। আমি এর মধ্যে মিশিয়ে নেব 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ক্ষীরটা বানালে তাড়াতাড়ি হয়েও যাবে, অথচ খেতেও বেশ ভালো লাগবে। বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। 10 মিনিট মতো বেশ ভালোভাবে জাল দিয়ে আমি এই মাওয়াটা তৈরি করে নেব। একদিকে এইরকমভাবে আমি মাওয়াটা তৈরি করে নেব। মাওয়াটা তৈরি হতে হতে আমি এই দিকে ময়দাটা মেখে নেব। নিলাম 1 কাপ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। আপনারা যেরকম মিষ্টি বানাতে চান সেই হিসাবে এই ময়দাটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো ঘি। ঘিটা একটু গলিয়ে তারপর এই ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার ময়দার সাথে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নেব। আমি ঘি দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। এবার সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটা মেখে নেব। খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না, ওই রকমভাবে আটাটা মেখে নিতে হবে। দেখুন আটাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য ঘি। এবার এটা 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে মাওয়াটাও তৈরি হয়ে গেছে। যেহেতু মিল্ক পাউডার একটু মিষ্টি মিষ্টি হয়, তাই আমি মাওয়াটা ব্যবহার করার সময় চিনি দিইনি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন তখন চিনিটা দিতে পারেন। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এটা নামিয়ে প্লেটের মধ্যে দিয়ে একটু ঠান্ডা করে নেব। এইদিকে চিনির সিরাটা তৈরি করে নেব। নিলাম 2 কাপ মতো জল। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ চিনি। এবার এই সিরাটা খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। সিরাটা 5 থেকে 7 মিনিট বেশ ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা এলাচ। দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম সামান্য ফুড কালার। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। এই সিরাটা একতার করার কোনো দরকার নেই। 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিলাম। ময়দাটা 20 মিনিট মাখিয়ে রাখা হয়ে গেছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। 1 কাপ ময়দা দিয়ে 7 পিস লবঙ্গ লতিকা তৈরি হয়েছে। এবার একটা করে লেচি নিয়ে প্রথমে আমি লুচির মতো বেলে নেব। যে বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছেন সেই বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। লুচির মতো তৈরি করে নিলাম। এবার সামান্য মাওয়া এর মধ্যে দিয়ে দিলাম। ওই মাওয়াটা আমি বলের মতো তৈরি করে নিয়েছিলাম। এই রকমভাবে প্রথমে একটু মুড়ে নিলাম। এবার এই ভাজার সময় যাতে খুলে না যায় তাই সাইড থেকে একটু করে জল লাগিয়ে নিলাম। দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পাচ্ছেন আমি কীরকমভাবে এগুলো তৈরি করে নিচ্ছি। এবার এই রকমভাবে উল্টে নেওয়ার পর এই দিকটাও একটু জল লাগিয়ে নেব। তারপর এই রকমভাবে ভাঁজ করে নিচ্ছি। এই রকমভাবে ভাঁজ করে নেওয়ার পর একটা লবঙ্গ দিয়ে এটা আটকে নেব। দেখুন একটা তৈরি হয়ে গেল। এই রকমভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই রকমভাবে সবগুলোই তৈরি করে নেব।
দেখুন সবগুলোই তৈরি করে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে নিলাম সামান্য রিফাইন্ড অয়েল। এবার ফ্লেমটা একদম লোতে রেখে আমি এই লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব। লো ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই এইগুলো একদম কম ফ্লেমে ভেজে নিতে হবে। একদিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে নিচ্ছি। কম ফ্লেমে 12 থেকে 15 মিনিটের মতো আমি এইগুলো ভেজে নেব। উল্টে পাল্টে বেশ ভালোভাবে এইগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নেব। আর যখন এইরকমভাবে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন ফ্লেমটা কিছুক্ষণের জন্য একবার বাড়িয়ে তারপর এগুলো তুলে নিতে হবে। এইগুলো সব তুলে নেওয়ার পর আমি পরেরগুলোও ভেজে নিচ্ছি। শিরাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে সেই মুহূর্তে এই লবঙ্গ লতিকাগুলো এই শিরার মধ্যে দিতে হবে। খুব বেশি গরম থাকবে সেই অবস্থাতে দেওয়া যাবে না। সব লবঙ্গ লতিকাগুলোই এই শিরার মধ্যে দিয়ে দেব। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই লবঙ্গ লতিকাগুলো 10 মিনিট এইরকমভাবে শিরার মধ্যে দিয়ে রেখে দিতে হবে আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিতে হবে। 10 মিনিট রেখে দেওয়ার পর এগুলো এবার প্লেটের মধ্যে তুলে নেব। ব্যস্ত জীবনে মূল্যবান সময় বের করে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তার সাথে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।